হাউজে কাউসার। এরপরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্ধানে আমরা মিজানের কাছে গেলাম, সেখানেও আপনাকে পাইলাম না। আপনার সন্ধানে আমরা হাউজে কাউসারের পারে গেলাম, সেখানেও যদি আপনাকে না পাই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে কোন জায়গায় পাওয়া যাবে? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, তৃতীয় যে জায়গাটায় তোমরা আমাকে খুঁজবা, যে জায়গায় আমাকে, তৃতীয় জায়গায় আমাকে পাওয়া যাবে, সেই জায়গাটা হলো পুলসিরাতের গোড়ায়। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا। পুলসিরাত হলো এমন একটা সেতু, এমন একটা পুল আল্লাহ তাআলা বানাবেন। একদিকে হলো হাসরের মাঠ, অপর পারে হলো খোদার জান্নাত, আর মাঝখানের জায়গাটা হলো জাহান্নাম। কোন ব্যক্তি যদি হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে যায়, কোন ব্যক্তি যদি তার জান্নাতে যাওয়ার প্রয়োজন হয়, কোন ব্যক্তি যদি জান্নাতে যাইতে চায়, তাহলে কিসের মাধ্যমে যাইতে হবে? পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার কোন সুযোগ, কারণ এক পারে হলো, এক পাশে হলো কি, কথা বলেন না, হাসরের মাঠ, মধ্যখানে জাহান্নাম, ওপারে হলো জান্নাত। কত কঠিন জায়গা। পুলসিরাত কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে বর্ণনা দেন। সেতুটা কেমন হবে? পুলসিরাতটা কেমন হবে? দুনিয়ায় আমাদের যেমনি ভাবে নদী পারানোর জন্য ব্রিজ থাকে, ব্রিজের দুই পাশে রেলিং থাকে কি থাকে না? পুলসিরাতের দুই পারেও রেলিং থাকবে। দুনিয়ার সেতু পারানোর জন্য গাড়ি নিয়ে সহজে একসাথে 2, 3, 4টা গাড়িও একসাথে ব্রিজ পার হইতে পারে, সেতু পার হইতে পারে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দান পাড়ি দিয়ে, জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যে পুলসিরাতটা তৈরি করেছেন, এটা কিন্তু এতটা প্রশস্ত হবে না। নবীজি বলতেছেন, ওটা হবে চুলের চাইতেও চিকন, চুলের চাইতেও চিকন হবে। এবং সাথে সাথে এটা হবে এমন ভয়ানক ধারালো। আর ওই জায়গাটা কোনো আলোর ব্যবস্থা নাই। দুনিয়ার ব্রিজে তো চতুর্পাশে রেলিং এর পাশ দিয়ে আলোর ব্যবস্থা আছে, পুলসিরাতে কোনো আলোর ব্যবস্থা নাই। হাজারো অমাবস্যাকে যদি একত্রিত করা হয়, যে পরিমাণ অন্ধকার, কারণ নিচে হলো জাহান্নাম, ওই জাহান্নামের আগুনের ধোঁয়া বা তাপে এমন অবস্থা, এমন পরিস্থিতি তৈরি হবে, এমন ঘন কালো অন্ধকার তৈরি হবে, কেউ নিজের শরীরটা পর্যন্ত দেখতে পাবে না, নিজেকেও পর্যন্ত দেখতে পাবে না, এমন ঘন কালো অন্ধকার। আর সেইখানে পুলসিরাতটা হলো এতটা চিকুন। আপনারা চার দেখছেন? কেউ চার সাঁকো কয় বাসে? বলেন তো, গ্রাম অঞ্চলে যারা গেছেন, সাঁকো দেখেন না? এই যে বাঁশের চার বলে, একটা দিয়ে, একটা বাঁশের উপরে একটা দিয়ে পার হইতে আর একটা ধরতে হয়। ওইখান থেকেও কি অন্ধকারে পার হওয়া যায় সহজে? তারপরে শহরের মানুষ লাইট থাকলেও তো পার হইতে পারে না। যাদের অভ্যাস নাই তারা পার হইতে পারে, ওইটা কোনোভাবেই কি হতে পারে না, পার হতে পারে না। কিন্তু হাসরের ময়দানে এমন সেতু, দুই পাশে রেলিং আছে, কিন্তু কি নাই? লাইট নাই। তাহলে কি আছে? নবীজি বলেন, লাহা তালালিব, দুই পাশের রেলিং এ এমন কাটার মতো আংটা লাগানো আছে, যে আংটাগুলো অটোমেটিক ভাবে ওঠানামা করতে থাকবে। কোন পাপিষ্ঠ বেঈমান যদি ওই পুলসিরাতের উপর উঠে, যদি সে পাপিষ্ঠ বেঈমান হয়, ওই লোহার আংটাগুলো তাকে একটা খামচি মেরে আস্তে জাহান্নামের মধ্যে তাকে ফেলে দিবে। অত পার হওয়া এত সহজ না। যে পুলসিরাত পার হতে হাজার হাজার বছর লাগবে। স্বাভাবিকভাবে একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, সব থেকে দ্রুতগামী ঘোড়া যে দৌড়াতে পারে, ওই ধরনের একটা ঘোড়াও যদি দৌড়ায়, তারপরে পুলসিরাত শেষ করতে তার কয়েক বছর লেগে যাবে, কয়েক শত বছর লেগে যাবে।